প্রাচীন মথুরার দেশে যেখানে রাতের আকাশ ঝলমল করত এবং যমুনার বয়ে যাওয়া নদীর ঢেউগুলো চুপচাপ সবকিছুকে ঘিরে রাখত, সেখানে জন্ম নিল এক অদ্ভুত শিশু, অষ্টম অবতার কৃষ্ণ। কৃষ্ণের জন্ম কারাগারের অন্ধকারে, তার মা দেবকী এবং বাবা বসুদেব। রাতের অন্ধকারে বাবা বসুদেব শিশুটিকে সুরক্ষিতভাবে যমুনার নদী পার করলেন এবং নিয়ে গেলেন গোকুলের নন্দবাড়িতে, কারণ তার মামা কংস তাকে হত্যা করতে চেয়েছিল। সেখানে দত্তা মাতৃদেবী, যশোদা, গরু, পাখি এবং গ্রামের মানুষের অশেষ ভালোবাসা ঘিরে রাখল। এমনকি পাখিরা তার উপস্থিতিতে চুপ হয়ে যেত। শৈশবে কৃষ্ণ দুষ্টুমি করতেন, মাখন চুরি, বন্ধুদের সঙ্গে আনন্দের খেলা, কিন্তু ছিলেন সাহসী ও বুদ্ধিমান। একবার বর্ষার দিনে তিনি গোবর্ধন পাহাড় তুলে গ্রামে বৃষ্টি থামিয়ে দিলেন। কালীয় সাপকে পরাস্ত করে নদীতে শান্তি ফিরিয়েছিলেন। তিনি সবার প্রিয় হয়ে উঠলেন। আজও আমরা জন্মাষ্টমীতে গোপালের জন্ম উদযাপন করি। তার আশীর্বাদে আমাদের জীবন সুখী, শান্তি এবং প্রেমময় হোক। শুভ জন্মাষ্টমী।